1 ইউনিট বিদ্যুৎ খরচ বাংলাদেশের আমরা জানি 14 থেকে 16 টাকা। এখানে আমার মাত্র 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে 1.5 টাকার মতো, অর্থাৎ 1 টাকা 50 পয়সার মতো খরচ। 400 বা 500 350 বাড়ি আপনার হলো কভার করবে 1 মেগাওয়াট দিয়ে। ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে এটা পাবলিকের জন্য আমরা ওপেন করব। এই সেম বিদ্যুৎ যদি আমরা সোলার ইউজ করি সারাক্ষণ পেতে চাই, তাহলে 100 কোটির ওপর খরচ হবে, অথচ আমাদের এখানে খরচ হবে মাত্র 25 কোটি। যে একটি গবেষণা এখানে প্রায় 2004 সাল থেকে আমরা এটা চালাচ্ছি। এখানে আমাদের উদ্যোক্তা রয়েছে প্লাস আমরা রয়েছি। এই 2004 সাল শুরু হয়েছে এবং 2010-এর পর থেকে আমাদের একটা আশা জাগিয়েছে যে আমরা দেশের জন্য কিছু করতে পারবো। এটা ফ্লাই হুইলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি। এটা বাংলাদেশে প্রথম না, এটা বর্তমানে যদি আমি বলি ইউএসএতে রয়েছে, চায়নাতে রয়েছে, এই প্রযুক্তি তারা ইউজ করছে। আমাদের বিকল্প কিভাবে জ্বালানি ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই জায়গায় ফ্লাই হুইল টেকনোলজিটি আমরা গবেষণা করে এখানে দেখেছি। প্রায় 500 ওয়াটের মোটর আমরা দেখেছি, 2টা আমাদের 500 কিলোওয়াটের মোটর চালু করে দেখেছি, এখানে ওয়েল্ডিং দেখেছি, 2টা পাম্প চালু করেছি, এগুলো দেখেছি। তো যেহেতু বিশ্বে এই টেকনোলজিটি মোটামুটি স্বীকৃত এখন পর্যন্ত, এবং আমরা বাংলাদেশে প্রথম বগুড়ায় এটি গবেষণা হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফ্লাই হুইল তৈরি করে আমাদের বগুড়ার যে বেসিক নতুন শিল্পনগরী হচ্ছে, এইটা আমি মনে করি বগুড়ার যে সুখ্যাতি রয়েছে মেশিনারি সেক্টরে, এটা একটি নতুন দিগন্ত সূচিত হবে বগুড়ার জন্য। আর বাংলাদেশের জন্য যদি সফল হওয়া যায়, বিদ্যুৎ সেক্টরে একটা মূল, আমি মনে করি যে বিদ্যুৎ সাপ্লাইয়ের মূল একটি সেক্টর হিসাবে রচিত হবে, যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বগুড়ার আপনাদের সন্তান জনাব তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবে, আমাদের শিল্প সেক্টরকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। এই 25 কোটি টাকা ব্যয়ে আমাদের একটি টার্গেট হচ্ছে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। এই 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন যদি আমরা করি, প্রতি অল টাইম কিন্তু 1 মেগাওয়াট থাকবে, এবং এখানে এই সেম বিদ্যুৎ যদি আমরা সোলার ইউজ করি সারাক্ষণ পেতে চাই, তাহলে 100 কোটির ওপর খরচ হবে, অথচ আমাদের এখানে খরচ হবে মাত্র 25 কোটি। আপনারা এখানে সুবিধাটা হচ্ছে এখানে কোনো ওয়েদার অর্থাৎ জলবায়ুর কোনো পরিবর্তন অথবা পরিবেশের কোনো প্রভাব এখানে পড়বে না, অর্থাৎ রোদ না থাকলেও আমার এটা হচ্ছে, আপনারা দেখেছেন যেহেতু হুইল ঘুরানোর মাধ্যমে হচ্ছে, এই সুবিধাগুলো কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আমরা বলছি সোলারের চেয়েও এই প্রযুক্তিতে সাশ্রয়ী হবে মানুষের জন্য। আমরা যা নিয়ে আসতেছি বাংলাদেশে সম্পূর্ণ হলো আমদানি নির্ভর, এবং হলো যে আমাদের দেশে রোদ ভালো বা অন্যান্য দিক বিবেচনায় সোলারটা আমাদের দেশে বিভিন্নভাবেই ব্যবহার হচ্ছে, কিন্তু টোটাল বিষয়টাই হলো যে আমাদের যে দেশীয় টাকা এটা বাইরে চলে যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এই ইস্যুকে ফোকাস করে আমরা 2004 সাল থেকে আমরা হলো যে ছোট আকারে গবেষণা শুরু করি। এখানে টোটালি কন্ট্রোল, এখানে হলো যদি আমরা তাপ বিদ্যুতের কথা বলি তাইলে হলো যে কয়লার একটা ব্যাপার থাকে, যদি আমরা হলো যে পানি বিদ্যুতের কথা বলি সেখানে জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে, যদি আমরা বায়ু বিদ্যুতের কথা বলি তাইলে হলো যে উইন্ড টারবাইনের বাতাসের একটা ব্যাপার থাকে, অর্থাৎ প্রকৃতির উপরে কোনো না কোনোভাবে নির্ভরশীলতা থাকে। কিন্তু এটা টোটালি একটা মেকানিক্যাল ডিভাইস, এখানে কোনো ধরনের কোনো প্রাকৃতিক কোনো কিছুর উপরে ডিপেন্ড না আমরা। ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে এটা পাবলিকের জন্য আমরা ওপেন করব, কারণ এটা আমাদের যে পরিপূর্ণভাবে যেটা প্রয়োজন করার আমরা তো অলরেডি সাকসেস হয়েছি, আমরা বিদ্যুৎ বের করছি। তো এটার আশানুরূপ আরও চূড়ান্ত যে বিদ্যুৎটা বের হওয়া, সেটার জন্য আরও কিছু মেশিনারিজ আমাদের প্রয়োজন। এইটাকে আমরা ফুলফিল করতে পারলে, আর গবেষণা করতে গিয়ে অনেকভাবে এখানে টাকা ক্ষয় হয়েছে, ব্যবহার করা হয়েছে, যার ফলে আমরা অর্থনৈতিকভাবে এখন আর এগোতে পাচ্ছি না, যার ফলে আমরা কিছুটা থেমে গেছিলাম। পরবর্তীতে আরডিএ আমাদেরকে আরও উৎসাহিত করে, তারা আরও ইনফরমেশন দেয়, তথ্য দেয়, দেওয়ার পরে তারা আমাদের পার্টনার হন 2014 সাল থেকে। এখন আমরা এটা নতুন করে আবার উদ্যম পাইছি যে এটাকে যদি আমরা ফুলফিল একটা অ্যামাউন্ট পাই, এখানে যা লাগবে পরিপূর্ণভাবে, তখন আমরা এটাকে পরিপূর্ণ আকার দিতে পারবো একেবারে পাবলিকের জন্য, যেটা মার্কেটিং যেটাকে বলে।